কেন কি জন্য? দেখুন, আমার ফ্যামিলির মধ্যে আমার বাবা, আমার দুটো সিস্টার আছে, কারো হেয়ারিং এর জন্য ডাকা হয়নি, শুধু আমার মার জন্য ডাকা হয়েছে। মা দেখুন আপনার লেটার আরে মাথা লেটার পেয়েছে হেয়ারিং এর জন্য, ওখানে নিয়ে গেছে। ওর যা যেরকম প্রসেস প্রসেস আছে হেয়ারিং জন্য ও সব কিছু ফলো করেছেন। लेकिन আমি একটাই বুঝতে পারিনি কি মাকে কেন ডেকেছে। তো আমার অ্যাপ্রুভাল হয়ে গেছে, বাবা অ্যাপ্রুভাল হয়ে গেছে, আমার দুটো সিস্টার আছে, সবাই অ্যাপ্রুভাল হয়ে গেছে, তো মাকে কেন ডাউটের মধ্যে রেখেছে। কবে দেখি? মাকে ডেকেছে আপনাকে, ডেট ছিল এখানে 5 জানুয়ারি 2026, মিন্স অলরেডি হয়ে গেছে হেয়ারিং মাকে। তো এই একটা কোয়েশ্চেন ছিল, মিন্স এরকম প্রচুর লোক আছে যাকে মিন্স এরকম হেয়ারিং নোটিশ পেয়েছে, ডাউটফুল আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে। আমি জানি না কেন। আপনার মা কি গেছিলেন? মা গিয়েছেন, মা কি জন্য গিয়েছে। ডেকেছিল? কি ভুল ছিল? ভুল তো কিছু ছিল না ওর, আমি জানি না, এ তো ভালো করে বিএলও বলতে পারে এ ব্যাপারকে কি কেন ডেকেছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলতে পারবে। লেকিন দেখো আমার ক্লিয়ার আছে, আমার ডকুমেন্টের মধ্যে আমার মাও নাম আছে, বাবার ডকুমেন্ট মধ্যে আমার মাও নাম আছে, তো সবাই ডকুমেন্টের মধ্যে জব আছে, তো ফির মাকে কেন ডাউটফুলি রেখেছে। হিয়ারিং মিন্স কি হয় কি যার ডকুমেন্ট ক্লিয়ার নেই, মিন্স এখানে এই দেশের নাগরিক নেই, ওর মধ্যে কিছু ডকুমেন্ট মিন্স রিকোয়ার্ড ডকুমেন্ট যে ফুলফিল করতে পারেনি, ওর জন্য আপনি নিশ্চয়ই ডেকেছেন। তো আমার মায়ের তো সবাই ডকুমেন্ট আছে, তো ওর পরেও আপনার তো মাকে ডাকা বাবা, হয়েছে। দাদু সবাই তো বিধায়ক ছিল, টানা বিধায়ক, আপনি বিধায়ক তিনি। আপনার হ্যাঁ, দাদুকে তো এরকম তো আছে, আমার ফ্যামিলির মধ্যে তো সবাই ছিল বিধায়ক। আর সবাই আপনি দেখবেন যা ডকুমেন্টস জমা করা যায় ইলেকশন আগে, যে নমিনেশন ফর্ম ফিল আপ হয়, তো তো মা বাবা সবাই ডিটেল তো দেওয়া যায়। ওর পরেও মায়ের ডকুমেন্টে নিয়ে এত ডাউটফুল হয়েছে, আর ওর পরে মাকে হেয়ারিং এ ডেকেছে। তো ঠিক আছে, যা প্রসেস আছে সবাইকে মেনে নিয়ে চলতেই হবে।